হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আজ আমরা তোমাদের পর্ষদ থেকে আগস্ট মাসের যে নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে তার পার্ট 5 নিয়ে আলোচনা করব। এর আগে তোমাদের 4টি পার্ট দেওয়া হয়েছিল, আমি প্রত্যেকটি ভিডিও বানিয়ে তোমাদের প্লেলিস্টে দিয়ে দিয়েছি। যদি তোমরা কেউ সেই ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আজ আমরা পার্ট 5-এ গণিতের এই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের এই অঙ্কগুলো খুব ভালোভাবে অ্যান্সার লিখে তোমাদের স্কুলে জমা করতে হবে। আমি প্রত্যেকটি কোয়েশ্চেন তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এবং প্রত্যেকটির অ্যান্সার তোমাদের কিভাবে লিখতে হবে আমি তা বলে দিয়েছি। তোমরা অবশ্যই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিতে নতুন এসেছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 1 নম্বর প্রশ্ন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন বা এমসিকিউ। 1 নম্বর এমসিকিউ কি দেওয়া আছে দেখো, দুটি পরস্পর ছেদি সরল রেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ হলে অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান কি হবে? তোমাদের এই 4টা অপশনের মধ্যে সঠিক উত্তরটি লিখতে হবে। এখন দেখো, দুটি পরস্পর ছেদি সরল রেখা কাদের বলে? যখন দুটো সরল রেখা পরস্পরকে একটি বিন্দুতে ছেদ করে তখন সেই দুটো সরল রেখাকে বলা হয় পরস্পর ছেদি, মানে ছেদ করবে তাই এদেরকে বলা হয় পরস্পর ছেদি। এখন ধরে নিচ্ছি দুটো পরস্পর ছেদি সরল রেখা হচ্ছে একটা এবি, একটা হচ্ছে সিডি, এবং এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এখন কি বলা আছে? দুটি পরস্পর ছেদি সরল রেখার এক জোড়া বিপ্রতীপ কোণ পরস্পর পূরক কোণ। দেখো, দুটি সরল রেখা যখন পরস্পরকে ছেদ করে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ তৈরি হয়। বিপ্রতীপ কথার অর্থ কি? বিপরীত। তার মানে এই কোণটার বিপ্রতীপ হচ্ছে এই কোণ, মানে বিপরীতে থাকতে হবে। এটা এক জোড়া বিপ্রতীপ আর এর বিপরীত হচ্ছে এটা। এই যে এই দুই জোড়া যে বিপ্রতীপ কোণ উৎপন্ন হচ্ছে তার এক জোড়া কি বলা আছে? পরস্পর পূরক। পূরক কোণ কথার অর্থ কি? দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির কি বলা হয়? পূরক কোণ। তো আমরা ধরে নিচ্ছি এই যে জোড়াটা দেওয়া আছে এই জোড়া বিপ্রতীপ কোণ হচ্ছে পরস্পর পূরক কোণ, অর্থাৎ এই দুটো কোণের সমষ্টি হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওডি, ধরে নিচ্ছি এটা 90 ডিগ্রি, যেহেতু পূরক কোণ। এখন আমাদের কি বের করতে হবে? অপর জোড়া বিপ্রতীপ কোণ দুটির প্রত্যেকটির মান। এই যে অপর জোড়া যে বিপ্রতীপ কোণ আছে এদের প্রত্যেকটির মান বের করতে হবে, অর্থাৎ এই কোণ এবং এই কোণের মান বের করতে হবে। দেখো, সবসময় আমাদের মনে রাখতে হবে যখন দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করে তখন বিপ্রতীপ কোণ তৈরি হয়, আর বিপ্রতীপ কোণগুলোর মান কি হয়? সবসময় সমান হয়, অর্থাৎ এর যা মান হবে এর মান কি হবে? একই হবে। এখন এই দুটো কোণের মান আমরা বের করব কিভাবে? দেখো, আমরা এই দুটোর সমষ্টি জানি 90 ডিগ্রি। ওকে, এই দুটোর সমষ্টি 90 ডিগ্রি আমরা লিখেছি। আবার আমরা জানি 4টা কোণের সমষ্টি কত? 4টা কোণ মানে কি? এক রাউন্ড হচ্ছে। এক রাউন্ড মানে কত? 360 ডিগ্রি। মানে এই 4টা কোণকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? 360 ডিগ্রি পাবো। আবার এই কোণ আর এই কোণ সমান, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? দেখো, অ্যাঙ্গেল এওডি প্লাস অ্যাঙ্গেল বিওসি, এই দুটো কোণের সমষ্টি কত হবে? এই দুটো মিলে হচ্ছে 90 ডিগ্রি আর পুরোটা হচ্ছে 360। তাহলে আমরা 360 থেকে আমরা যদি 90 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে এই দুটো কোণের যোগফল পেয়ে যাব। কত পাবো? 360 থেকে 90 বাদ দিলে 270, মানে এই দুটো কোণের সমষ্টি হয়ে গেল 270। আমাদের এই দুটো কোণের সমষ্টি চাইনি, আমাদের প্রত্যেকটার মান চেয়েছে। আবার আমরা জানি বিপ্রতীপ কোণ কি হয়? মানে সমান হয়। তাহলে আমরা 270কে যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে প্রত্যেকটা কোণ পেয়ে যাব। মানে 270কে যদি আমরা 2 দ্বারা যদি ভাগ করি কত পাবো? অ্যাঙ্গেল এওডি আর অ্যাঙ্গেল বিওসিটা সমান, এটা কত পাচ্ছি? 135 ডিগ্রি। মানে এটাও 135 ডিগ্রি হবে, এটাও 135 ডিগ্রি হবে। আমাদের প্রত্যেকটার মান চেয়েছে, তাহলে প্রত্যেকটার মান কত হচ্ছে? এই যে অপশন ডি। আশা করি তোমরা বুঝতে পারলে। তোমরা যেহেতু 1 মার্কের কোশ্চেন, তোমাদের অত কিছু লেখার দরকার নেই, তোমরা এইটুকুটা লিখবে আর পূর্ণ বাক্যে তোমরা অ্যান্সারটা লিখে দেবে। এগুলো লেখার পর তোমরা লিখবে এখানে হাইফেন দিয়ে অপশন ডি 135 ডিগ্রি, এইভাবে পূর্ণ বাক্যে তোমরা অ্যান্সারটা লিখবে। আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 2 নম্বর প্রশ্ন, দূরত্ব স্থির থাকলে যদি গতিবেগ দ্বিগুণ হয় তাহলে সময় অর্ধেক হবে, দ্বিগুণ হবে, অপরিবর্তিত থাকবে, 3 গুণ হবে। তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। এখন দেখো, দূরত্ব, গতিবেগ এবং সময় এই তিনটে জিনিসের একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? আমরা জানি অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু গতিবেগ ইন্টু সময়। আমরা এসটাকে ধরে নিচ্ছি দূরত্ব, ভি মানে ভেলোসিটি, মানে আমরা জানি গতিবেগ,
আর টি হচ্ছে সময় বা টাইম, এই তিনটা ধরে নিলাম। এখন দেখো আমরা যদি এখান থেকে সময়টা বের করি, সময়টা কি আমরা ভি দিয়ে ভাগ করব, মানে অতিক্রান্ত দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করো তাহলে তুমি সময় পেয়ে যাবে। এখন আমরা ব্যাপারটা একটা এক্সাম্পল নিয়ে বুঝবো, তাহলে খুব সহজে বুঝতে পারবো। মনে করো এস এর মানটা ধরে নিচ্ছি 60 কিমি, মনে করো দূরত্ব হচ্ছে 60 কিমি, আর তুমি গতিবেগ নিয়ে যাচ্ছ মনে করো 10 কিমি পার ঘন্টা গতিবেগ নিয়ে যাচ্ছ, তাহলে তোমার সময় কত লাগবে? তাহলে কত পাচ্ছি আমরা? 6 ঘন্টা পাচ্ছি। এখন কি বলা আছে? গতিবেগ দ্বিগুণ, তো তুমি গতিবেগটা দ্বিগুণ করে দেখো, মানে দূরত্ব স্থির থাকবে, এসটা 60 থাকবে, আর ভিটাকে যদি আমরা 20 করে দিই, দ্বিগুণ করে দিই, মানে 20 কিমি পার ঘন্টা করে দিই, তাহলে সেক্ষেত্রে দেখো সময় কত লাগছে। আমরা অতিক্রান্ত দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করব, দেখো কত হচ্ছে, 20 দ্বারা যদি ভাগ করি তাহলে 20 3 60 আমরা জানি, তাহলে 3 ঘন্টা সময় লাগবে। তো দেখো আগে পেয়েছিলে তুমি 6, আর যখনই দ্বিগুণ করে দিলে গতিবেগ তখন সময় হয়ে গেল কি অর্ধেক, মানে 6 এর অর্ধেক হয়ে গেল কত? 3। তাহলে সেক্ষেত্রে সময় তোমার কি লাগবে? অর্ধেক লাগবে। এই যে অপশন এ হচ্ছে তোমার সঠিক অ্যান্সার। আমরা যদি একটা এক্সাম্পল তুলে বোঝার চেষ্টা করি তাহলে খুব সহজে বুঝতে পারবো। আশা করি তোমরা এই কোশ্চেনটা বুঝতে পারলে। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। 3 নম্বর প্রশ্ন, 20 জন একটি কাজ 8 দিনে করে, 10 জন ওই কাজটির হাফ অংশ করবে 32 দিনে, 8 দিনে, 10 দিনে, 2 দিনে। তোমাদের সঠিক উত্তরটি লিখতে হবে। দেখো এটা আমরা ত্রৈমাসিক দিয়ে খুব সহজেই করতে পারবো। তো দেখো এখানে কি দেওয়া আছে? জন দেওয়া আছে, কাজের পরিমাণ দেওয়া আছে, আর এখানে সময় দেওয়া আছে। সময়টা দেওয়া আছে দিনে, আর এটা দেওয়া আছে অংশতে, আর এটা লোক সংখ্যা বা জন। তো দেখো কতজন? 20 জন লোক একটি কাজ, অর্থাৎ পুরো কাজটাকে আমরা ধরে নিতে পারি এক অংশ কাজ, এক অংশ কাজ করে কদিনে? 8 দিনে। তাহলে 10 জন লোক হাফ অংশ করবে কত দিনে আমরা বের করব। এখন দেখো যেহেতু 1 মার্কের কোয়েশ্চেন আমাদের অত লেখার দরকার নেই, আমরা এখান থেকে কি বের করতে পারবো? নির্ণয় সময়টা বের করতে পারবো। দেখো আমি একবারে করে দেখাচ্ছি তোমাদের। নির্ণয় সময় কি পাবো? দেখো 8 এর সাথে গুণ হবে, তাই তো। এখন কি গুণ হবে? আমরা জনের সাথে দিনের সম্পর্ক করব। দেখো জনসংখ্যা যদি বাড়ে, মানে তুমি লোক সংখ্যা যদি বাড়াও তাহলে তোমার কাজটা করতে সময় কম লাগবে, কিন্তু যদি লোক সংখ্যা যদি কম হয় তাহলে সময় তোমার বেশি লাগবে। তাহলে জনসংখ্যার সাথে সময়ের কি সম্পর্ক আছে? ব্যস্ত সম্পর্ক আছে। আর ব্যস্ত সম্পর্ক থাকলে আমরা কিভাবে লিখি? আমরা সোজাসুজি লিখি, অর্থাৎ 20/10 লিখি। তোমরা ত্রৈমাসিক করেছো, আশা করি ভালোভাবে বুঝতে পারবে। আবার কাজের পরিমাণের সাথে সময়ের কি সম্পর্ক? দেখো তুমি যদি কাজের পরিমাণ বাড়িয়ে দাও তাহলে তোমার সময় কি লাগবে? অবশ্যই বেশি লাগবে। মানে বেশি কাজ মানে বেশি সময়, কম কাজ মানে কম সময়। তাহলে কাজের পরিমাণ আর সময়ের সম্পর্কটা কি? সরল সম্পর্ক। যেহেতু একমুখী হচ্ছে, সরল হলে কি হয়? আমরা উল্টে লিখি, মানে এটাকে লিখতে হবে 1/2/1। তো দেখো এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো 8 গুণিত 20/10, 1/2/1, নিচে মানে 1 আছে মানে এটা হাফ হবে। আর যদি কাটাকাটি করি, 0 0 কাটলো, আর এখানে 2 2 কেটে গেল, তাহলে আমরা কত পেলাম? 8 দিন পেলাম। এইভাবে আমরা করতে পারি। আমাদের পুরো লেখার দরকার নেই সম্পর্কগুলো, আমরা যেহেতু 1 মার্কের কোশ্চেন আমরা এতটুকুটা লিখলেই হবে। তো আমরা সঠিক অ্যান্সারটা লিখবো অপশন বি, 8 দিনে কাজটা শেষ হবে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, 80 টাকার 5% সমান কত টাকা? দেখো 80 টাকার 5%, 80 টাকার, টাকার মানে কি? এর মানে আমরা কি নিই? গুণ নিই। আর 5%, পার্সেন্ট মানে কি? 5/100, মানে 100-র মধ্যে 5। পার্সেন্ট মানে কি? পার্সেন্ট উঠে যাবে, 100 দ্বারা ভাগ হবে। আমরা কাটাকাটি করে নেব, 0 0 কাটলো, 5 2 10, 2 4 8, মানে 4 টাকা। 80 টাকার 5% হচ্ছে কত? 4 টাকা। অপশন সি। তোমরা পূর্ণ বাক্যে অ্যান্সারটা লিখে নেবে। নেক্সট কোয়েশ্চেন, দেখো 2 নম্বরে তোমাদের কিছু সত্য মিথ্যা দেওয়া আছে, যেটা সত্য হবে সত্য লিখতে হবে, যেটা মিথ্যা হবে মিথ্যা লিখতে হবে। তো দেখো 1 নম্বর প্রশ্ন, 30 লিটার ডেটল জলে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1, ইহাতে ডেটল আছে 25 লিটার। তো দেখো এটা আমরা আনুপাতিক ভাগাহার দিয়ে সহজে করতে পারবো। তো দেখো আমি একটু লিখেই করছি। দেখো জল ইস টু ডেটল কি দেওয়া আছে? 5:1। তাহলে এখানে জলের আনুপাতিক ভাগাহার কত হবে? জলের আনুপাতিক
ভাগ হার কত হবে, জল কত আছে 5, 5/5 প্লাস 1, এই যে মোট করতে হবে, মোটের ওপর আমাদের কত আছে জল সেটা দেখতে হবে, মানে মোট হচ্ছে 6, তার মধ্যে 5 মানে 5-এর 6 মানে 6 ভাগের 5 ভাগ। ঠিক একইভাবে ডেটলের আনুপাতিক ভাগ হার কত হবে, এই যে 1-এর 6, 1/5 প্লাস 1 বা 1-এর 6, তাহলে আমরা আনুপাতিক ভাগ হার বের করে নিলাম। এখন 30 লিটার মোট জল আছে, তাহলে 30 লিটারে কত আছে দেখো, 30 লিটার ডেটল জলে আমাদের কিসের পরিমাণ চেয়েছে, ডেটলের, তাহলে ডেটলের পরিমাণ কত হচ্ছে দেখো, ডেটলের পরিমাণ, ডেটল কত আছে 1-এর 6, আমরা 1-এর 6 দ্বারা গুণ করব 30-কে, তাহলে কত পাচ্ছি 6×5 = 30, মানে 5 লিটার ডেটল থাকবে। কিন্তু দেখো এখানে দেওয়া আছে 25 লিটার, তাহলে যে বিবৃতি দেওয়া আছে এই বিবৃতিটা কি হবে, এটা অবশ্যই মিথ্যা হবে, তোমরা এটা মিথ্যা লিখবে। তোমরা কিভাবে লিখবে, তোমরা পূর্ণ বাক্য আগে লিখে নেবে এবং ব্র্যাকেটে লিখবে অতএব বিবৃতিটি মিথ্যা। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে লিখতে হবে, তোমরা লিখে নিও। নেক্সট কোশ্চেন, 2 নম্বর প্রশ্ন, 27x³ - 343y³ সংখ্যামালাটি 3x - 7y দ্বারা বিভাজ্য। তো প্রথমে আমরা কি করব, এটাকে ভেঙে নেব, আমরা ভেঙে দেখব যে এর একটা উৎপাদক 3x - 7y হচ্ছে কিনা, যদি উৎপাদক হয় তাহলে আমরা বলবো বিভাজ্য। তো দেখো কিভাবে লিখব, 27x³ - 343y³ আমরা দেখতে পাচ্ছি দুটোই কিউব আকারে লেখা যাবে, 27 কার কিউব, 3-এর কিউব, x কিউব হচ্ছে x এর কিউব, মানে পুরোটাকে আমরা ব্র্যাকেটের নিচে নিতে পারি। দেখো 3-এর কিউব 27, x এর কিউব x কিউব। ঠিক একইভাবে 343 কার কিউব, 343 হচ্ছে 7-এর, 7 7 49, 49কে 7 দিয়ে গুণ করবে 343 পাবে, আর এটা হচ্ছে y এর হোল কিউব। তাহলে এটা আমরা a কিউব মাইনাস b কিউবের আকারে সাজিয়ে নিলাম। যদি সাজিয়ে নিই তাহলে আমরা ফর্মুলা জানি, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, ফর্মুলা দেখো a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা নেব, আমরা দুটো ফর্মুলা জানি কিন্তু আমাদের উৎপাদকে বিশ্লেষণের ফর্মুলা নিতে হবে। তো ফর্মুলা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করব। তো ফর্মুলা হচ্ছে a মাইনাস b a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। এখন একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো এটাকে আমরা এই আকারে ভেঙে নিয়েছি। এখন দেখো একটা উৎপাদক আমরা পাচ্ছি কি 3x - 7y, অর্থাৎ 3x - 7y দ্বারা এটা ভাগ যাবে। যেমন দেখো আমরা 6কে তো লিখতেই পারি 2 গুণিত 3, দুটো রাশির গুণফল আকারে লিখলাম, তাহলে এ তো 2 দ্বারা ভাগ যাবেই কিংবা 3 দ্বারা তো ভাগ যাবেই। ঠিক একইভাবে এই রাশিটাও 3x - 7y দ্বারা ভাগ যাবে। তো আমরা যদি ভাগ করি তো কাটাকাটি চলে যাবে, তার মানে ভাগ যাচ্ছে, তাহলে আমাদের এগুলো আর ক্যালকুলেশন করার দরকার নেই, অর্থাৎ 3x - 7y দ্বারা এটা কি হবে, বিভাজ্য অবশ্যই হবে। তাহলে এটা আমরা লিখে নেব বিবৃতিটি সত্য। নেক্সট কোয়েশ্চেন, 3 নম্বর প্রশ্ন, দেখো কি দেওয়া আছে, 2a² b এবং 4ab² এর গসাগু হলো 4a² b²। তো প্রথমে আমি 3 নম্বরটা করি, দেখো কি দেওয়া আছে, 2a² b এবং 4ab², আমরা গসাগু নির্ণয় করব, তার আগে এটাকে ভেঙে নেব। 2a² মানে দুটো a এর গুণফল, আর আরেকটা b আছে সেজন্য মানে b দ্বারা গুণ। 4কে ভেঙে নিতে পারি 2 গুণিত 2, a আছে একটা, b² আছে মানে দুটো b এর গুণফল, তো আমরা এভাবে ভেঙে নিলাম। এখন আমরা গসাগু বের করব। গসাগু মানে কি, গসাগু হচ্ছে এই দুটো রাশির মধ্যে কমন কি আছে, অর্থাৎ একই জিনিস কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি একটা 2 কমন আছে, তাহলে এখানে আমরা 2 লিখে নিলাম। আর কি কমন আছে দেখো, একটা a কমন আছে, একটা a নিয়ে নিলাম, আর একটা b কমন আছে, একটা b নিয়ে নিলাম, তাহলে এখানে b। আর কোনো কিছু কি কমন আছে দুটোর মধ্যে, আর কোনো কিছু কমন নেই, এই তিনটেই কমন আছে, তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম টুয়াইস ab মানে 2ab, কিন্তু এখানে গসাগু দেওয়া আছে 4a² b², তার মানে ভুল দেওয়া আছে, তাহলে এটা কি হবে, এটা অবশ্যই মিথ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কগুলো। 4 নম্বর প্রশ্নে চলে যাই। 4 নম্বর দেখো কি দেওয়া আছে, 2xb বাই 4x² এর লঘিষ্ঠ আকারে প্রকাশ, অর্থাৎ একে আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। লঘিষ্ঠ আকার মানে কি, কেটে ছোট করতে হবে। তো ছোট করব কিভাবে, দেখো 2 2 এ 4 কাটবে, এখানে একটা x এখানে দুটো x, তো একটা x কেটে যাবে, তার মানে আমরা কি পাবো, b বাই
নিচে 2 আছে আর একটা এক্স আছে, একটা এক্স কেটেছিল কিন্তু দুটো নয়, তাহলে b/2x। তাহলে এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে b/2x পাবো, আর তো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে এই যে দেওয়া আছে b/2x, তার মানে এই বিবৃতিটা কি দেওয়া আছে, সত্য দেওয়া আছে। তোমরা এইটুকুটা লিখবে, পূর্ণ বাক্য লিখে লিখবে, অতএব বিবৃতিটি সত্য। আশা করি তোমরা সত্য মিথ্যাগুলো বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন 3 নম্বর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে চিত্রে, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি, অর্থাৎ এই দুটো বাহু সমান, এবি আর এসি বাহুটা সমান, এবং অ্যাঙ্গেল বিএসি হচ্ছে 70 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল বিএসি দেওয়া আছে 70 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এবিসি এবং এসিবি এর পরিমাপ নির্ণয় করো। এবিসি মানে এই কোণটা, আর এসিবি মানে হচ্ছে এই কোণটা। আমাদের এই দুটো কোণের পরিমাপ বের করতে হবে। তো তোমরা কিভাবে লিখবে, তোমরা প্রথমে ছবিটা আঁকবে খাতাতে, যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের খুব ভালো করে লিখতে হবে। এমসিকিউতে বেশি না লিখলেও চলবে, কিন্তু সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে অবশ্যই লিখতে হবে। তোমরা ছবিটা এঁকে নেবে। এখন লিখতে হবে কি, দেখো এই ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান। দেখো তোমাদের একটা উপপাদ্য ছিল, একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ কি হয়, সমান হয়। মানে এই দুটো বাহু সমান, এর বিপরীত কোণ এটা, এর বিপরীত কোণ এটা, মানে এই দুটো কোণ সমান। তার মানে এই অ্যাঙ্গেল এবিসি আর এসিবি এর মান কি হবে, সমান হবে। প্রথমে আমরা সেটা লিখি আগে। তোমরা এখানে ছবিটা রাখতে পারো, ডান দিকে ছবিটা আঁকবে, বেশি সুবিধা হবে। এবার এখানে লিখবো ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়ালস টু এসি, দুটো বাহু সমান, তাহলে আমরা বলতেই পারি তাদের বিপরীত কোণ সমান। মানে এর বিপরীত কোণ এটা অ্যাঙ্গেল এবিসি, আর এর বিপরীত কোণ এটা অ্যাঙ্গেল এসিবি। আমাদের এই দুটো কোণের মান বের করতে হবে। যেহেতু আমরা দুটোই কোণ সমান পেয়ে গেছি, তার মানে এর মান যা হবে এর মান তাই হবে। এখন দেখো একটা কোণ হচ্ছে 70 ডিগ্রি, তাহলে অপর দুটো কোণ কি হবে। দেখো আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, মানে এই তিনটাকে যদি যোগ করে 180 পাবে। তাহলে 180 থেকে যদি 70 মাইনাস করে দিই তাহলে এই দুটো কোণের সমষ্টি পেয়ে যাবে। তাহলে আমরা লিখব এখন এই তিনটে কোণের সমষ্টি অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি, ত্রিভুজটার তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। আবার এবিসি আর এসিবি সমান, তাহলে এবিসির জায়গায় এসিবি আমরা বসাতেই পারি, এটা এসিবি থাক, আর বিএসি কত আছে 70 ডিগ্রি, এখানে বসিয়ে দাও, ক্যালকুলেশন করো। তাহলে দেখো একটা এসিবি এবং একটা এসিবি যদি যোগ করি তাহলে 2 এসিবি হবে, আর 70 ডিগ্রিকে ডান দিকে নিয়ে যাও তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে এসিবি সমান কি হবে, 180 থেকে যদি 70 বাদ দাও 110 ডিগ্রি, আর 2 দ্বারা ভাগ, তাহলে অ্যাঙ্গেল এসিবি কত পাচ্ছি আমরা, 55 ডিগ্রি। তাহলে এসিবি যদি 55 হয়, আবার এবিসি তো একই, এই দুটো কোণ তো সমান, মানে এটা যদি 55 হয় এটাও অবশ্যই 55 হবে। অতএব দিয়ে আমরা লিখে নেব অ্যাঙ্গেল এবিসি সমান 55 ডিগ্রি, মানে এই দুটো কোণ হচ্ছে 55 ডিগ্রি কোণ। আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে দুটো কোণ বের করতে হবে। নেক্সট অঙ্ক 2 নম্বর প্রশ্ন, দুটি সমান মাপের কৌটায় মিশ্র চায়ে আসাম চা ও দার্জিলিং চায়ের পরিমাণের অনুপাত যথাক্রমে 5:18 এবং 2:3। কোন কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি আছে। দেখো দুটো কৌটো আছে, প্রত্যেকটা কৌটায় আসাম চা এবং দার্জিলিং চা মেশানো আছে। আসাম চা প্রথম কৌটায় আছে 5:18 আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত, আর দ্বিতীয় কৌটায় আছে আসাম চা এবং দার্জিলিং চায়ের অনুপাত 2:3। তোমাদেরকে বলতে হবে যে কোন কৌটায় আসাম চা বেশি আছে। তো আমরা কিভাবে করব, দেখো আমরা লিখব প্রথম কৌটায় আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কত, 5:18। আমরা এটাকে লিখতেই পারি 5/18। আবার দ্বিতীয় কৌটায় আসাম চা ও দার্জিলিং চায়ের অনুপাত কত হবে, 2:3 দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি 2/3। তার মানে উপরেরটা হচ্ছে আসাম আর নিচেরটা হচ্ছে দার্জিলিং চা। এটার ক্ষেত্রে উপরেরটা আসাম চা, দার্জিলিং চা। আমাদের যদি দেখতে হয় যে আসাম চা কোন কৌটায় বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে, এই দুটো ভগ্নাংশের হরটাকে সমান করতে হবে। আর হর সমান করার টেকনিকটা কি, আমরা বিপরীত সংখ্যা দিয়ে গুণ করব। অর্থাৎ এর হরে 18 আছে,
তাহলে এর উপর নিচে 18 দ্বারা গুণ করব। এর হরে 3 আছে, তাহলে একে উপর নিচে 3 দ্বারা গুণ করব। মানে বিপরীত হর দিয়ে গুণ করলেই আমাদের হরটা সমান হয়ে যাবে। তাহলে এটাকে উপর নিচে 3 দ্বারা গুণ করো, আর এর উপর নিচে 18 দ্বারা গুণ করো, তাহলেই আমরা সমান হর পেয়ে যাব। এটা পরীক্ষায় না লিখলেও চলবে, এগুলো বাদ দিয়ে দেবে। তাহলে আমরা কত পাচ্ছি? 18 3 54, 5 3 15, 18 3 54, 18 2 36। তাহলে দেখো প্রথম কৌটায় আসাম চা এখানে কত আছে? 15 আছে, আর এখানে দ্বিতীয় কৌটায় কত আছে? 36 আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যাটা বড়? এই যে 36টা বড়। মানে যার লবে যেহেতু হর একই আছে, যার লবটা বড় সেই সংখ্যাটাই বড়। তাহলে দ্বিতীয় কৌটায় কি আছে? আসাম চায়ের পরিমাণ বেশি আছে। তো আমরা লিখে নেব, যেহেতু 36/54 গ্রেটার দেন 15/54, অতএব দ্বিতীয় কৌটায় আসাম চায়ের পরিমাণ বেশি। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, যুক্তি দিয়ে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে। দেখো এটা তোমাদের একটা উপপাদ্য আছে, তোমাদের পাঠ্য বইয়ের 93 পেজে তোমাদের একটা 6 নম্বরের উপপাদ্য আছে, সেই উপপাদ্যটাই তোমাদের লিখতে হবে। তো দেখো আমি এখানে তোমাদের উপপাদ্যটা দিয়ে দিয়েছি। তো দেখো 6 নম্বর উপপাদ্যে কি আছে? একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। এই যে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান। তো দেখো একটা ত্রিভুজ আছে, ধরে নিচ্ছি এবিসি একটা ত্রিভুজ, যার দুটি কোণ সমান। তো আমরা ধরে নিচ্ছি এই দুটো কোণ হচ্ছে সমান। এই যে প্রদত্ত কি এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি সমান এসিবি, এই যে এবিসি আর এসিবিটা হচ্ছে সমান। আমাদের প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এই দুটো বাহুর দৈর্ঘ্য হচ্ছে সমান। মানে একটা ত্রিভুজের যদি দুটো কোণ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহু সমান, অর্থাৎ এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, এই দুটো কি হবে? সমান হবে। তো আমাদের প্রামাণ্য হচ্ছে এবি ইকুয়ালস টু এসি। তোমরা এগুলো না লিখলেও চলবে, এগুলো লেখার দরকার নেই, এতটা লেখার দরকার নেই। তোমরা শুধু লিখবে এবি ইকুয়াল টু এসি। এরপরে কি করব? আমরা অঙ্কন করব। অঙ্কন কি করব? এই যে অ্যাঙ্গেল বিএসি আছে এর সমদ্বিখণ্ডক অঙ্কন করব। অর্থাৎ এমন একটা সরল রেখাংশ যা কি করবে? এই বিএসি কে সমান দুই ভাগে ভাগ করবে। তার মানে লিখবো বিএসি এর সমদ্বিখণ্ডক এডি অঙ্কন করলাম, যা বিসি বাহুকে কোন বিন্দুতে ছেদ করে? ডি বিন্দুতে ছেদ করে। এই যে এবার প্রমাণ। প্রমাণ করার জন্য আমরা কি করব? এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। এই যে ত্রিভুজ এবিডি এবং এসিডি, এই দুটো ত্রিভুজের মধ্যে আমাদের সর্বসমতা দেখাতে গেলে 3টা শর্ত লাগবে। কি কি শর্ত পাবো? দেখো এই যে বিএডি সমান সিএডি, এটা একটা শর্ত, এই দুটো কোণ সমান। যেহেতু এডিটা কি? বিএসি এর সমদ্বিখণ্ডক, যেহেতু সমান দুই ভাগে ভাগ করছে কোণটাকে, তো সমদ্বিখণ্ডকই হলো। তাহলে এটা একটা শর্ত পেলাম, অ্যাঙ্গেল পেয়ে গেলাম একটা। আচ্ছা, এডিটা হচ্ছে দুটোরই সাধারণ বাহু, মানে একটা সাইড পেয়ে গেলাম, মানে একই বাহু এটা। আর এবিডি সমান এসিডি, এটা দেওয়া আছে, এই যে এবিডি আর এসিডিটা সমান। এই যে আমরা ধরে নিয়েছি এবিসি সমান এসিবি ধরেছি, তো এবিসি মানেই হচ্ছে এবিডি আর এসিবি মানেই হচ্ছে এসিডি। তাহলে আমরা একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড, এই যে দেখো দুটো অ্যাঙ্গেল এবং একটা বাহু, তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সর্বসমতা দিয়ে আমরা বলতেই পারি ত্রিভুজ দুটো সর্বসম। আর ত্রিভুজ দুটো সর্বসম যদি হয় তাহলে তাদের অনুরূপ বাহু আর অনুরূপ কোণ কি হয়? সমান হয়। তাহলে এদের অনুরূপ বাহু কোনটা? এই যে এবি আর এসিটা কি? সমান। এটাই আমাদের টার্গেট ছিল প্রমাণ করা। ব্যাস এতটা তোমাদের লিখলেই হবে। আমরা শেষের দিকে লিখে নেবো প্রমাণিত। আমাদের এই বক্সটা করার দরকার নেই। আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের কোথাও যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এতটাই, নেক্সট ভিডিওতে আবার দেখা।